ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের জব ভ্যাকান্সি নিয়ে। খুব ভালো করে দেখবেন, তার কারণ হচ্ছে পার্টিকুলারলি এই ভ্যাকান্সিতে কোনো এক্সাম দিতে হবে না, কোনো ইন্টারভিউ নেই, অনলি ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাদের জবটা হবে। এবং সবচেয়ে বড় কথা কি, এর জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু কোনো ফিজ লাগবে না। পুরো ভিডিওয়ে যাওয়ার আগে একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কারণ কি আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। সেটা হচ্ছে IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের জব ওপেনিং নিয়ে। প্রথম কথাই বলি, IOCL 2025 সালে আজকে একটা জব ওপেনিং লঞ্চ করেছে। আজকে কথাটা বলবো না, লঞ্চ করেছে 3 মে লঞ্চ করেছে। কি লঞ্চ করেছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। অ্যাপ্রেন্টিস পোস্ট মানে কি? অ্যাপ্রেন্টিস পোস্ট মানে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম বলতে পারেন। এই পোস্টে আপনাকে কি করতে হবে পুরো ডিটেলসে বলছি, ভালো করে শুনবেন। প্রথম কথা হচ্ছে কি, অনলাইন অ্যাপ্লিকেশন 3 মে থেকে শুরু হয়েছে এবং চলবে হচ্ছে 2 জুন অবধি। আপনাকে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম কোনো ফিস দিতে হবে না। প্লাস হচ্ছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন স্টেট থেকে। টোটাল ভ্যাকান্সি আছে হচ্ছে 1770 পোস্ট আছে এবং বিভিন্ন পজিশনের ওপেনিং আছে। যেমন একটা ওপেনিং বলছি, একটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তার একটা রয়েছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তারপরেরটা রয়েছে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এছাড়া পলিটেকনিক, ITI এবং বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করে প্রচুর জব ওপেনিং রয়েছে। এবার যে জিনিসগুলো সম্বন্ধে ডিটেলসে বলছি সেটা একটু ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম হচ্ছে 12 পাস হতে হবে এবং আপ টু গ্র্যাজুয়েশন অবধি হতে পারে। এইবার এই 12 প্লাসের কারা পাবেন? যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে জব করবেন বা ভাবছেন করার, ট্রেনিং দিয়ে করবেন, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাই করার পর আপনার কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কবে ডেট দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের? ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে হচ্ছে 16 থেকে 24 জুনের মধ্যে। 16 থেকে 24 জুনের মধ্যে যদি আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, উইদিন 2 মান্থসের মধ্যে আপনার কিন্তু জয়েনিং হয়ে যাবে। আপনি যদি মনে করেন সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে জব করতে চান, তাহলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে হচ্ছে গ্র্যাজুয়েট। আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন এবং আপনি এই পোস্টে অ্যাপ্লাই করলে আপনাকে এই 16 থেকে 24 জুনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনার জবটা স্টার্ট হয়ে যাবে। আপনি যদি মনে করছেন অ্যাকাউন্টেন্ট পোস্টে জব করতে চান, তাহলে আপনাকে গ্র্যাজুয়েট ইন কমার্সে হতে হবে, মানে আপনাকে BCom পাস করা থাকতে হবে। তো BCom পাস করলে অবশ্যই আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারও এই 16 থেকে 24 মধ্যে আপনার চাকরি হয়ে যাবে। আমি মোটামুটি 3-4টে নিয়ে বলছি, তার কারণ হচ্ছে টেকনিক্যাল অনেক পোস্ট রয়েছে, কেননা এই পোস্টের জন্য আপনাকে ITI হতে হবে, কোনোটাতে ডিপ্লোমা হতে হবে, কোনোটাতে বিটেক হতে হবে। সবগুলো আপনাদের হয়তো মনেই হচ্ছে যে কোথার থেকে স্যার ওপেনিংগুলো দেখব। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরোটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ভ্যাকান্সি দেখবেন এবং অ্যাপ্লাই করবেন। বয়স কত হতে হবে? বয়স হতে হবে হচ্ছে 18 থেকে 24 মধ্যে। 18 থেকে 24 মধ্যে বয়স হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং বুঝতেই পারছেন OBC এবং SC/ST যারা আছেন তারা অফিসিয়ালি যে ছাড়গুলো পেয়ে থাকেন, এটা হচ্ছে ইয়েতে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার ডকুমেন্ট ভেরিফিকেশন বলছেন, কি ডকুমেন্ট লাগবে? খুব ভালো করে বলে দিই, ডকুমেন্টগুলো শুনে নেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, HS এর
রেজাল্ট সার্টিফিকেট, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেট। অনেকেই বলেন যে আমাদের এখনও সার্টিফিকেট দেয়নি। সার্টিফিকেট আপনি প্রভিশনারি সার্টিফিকেট প্রিন্সিপাল স্যারকে দিয়ে বার করে নেবেন, এবং যদি ইউনিভার্সিটি তখন অবধি না দেয় আপনাকে ফটো আইডি প্রুফ নিয়ে আপনাকে কিন্তু 16 জুন থেকে 24 জুনের মধ্যে আপনাকে জিনিসগুলো সাবমিট করতে হবে। ইন্টারভিউ দিতে ইন্টারভিউ মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আবারও বলছি, কোনো রকম এক্সামিনেশন নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, শুধু জয়নিং রয়েছে। এবং তারপরে কি হবে, কত টাকা মাইনার চাকরি হতে পারে বা এতে, যেহেতু পোস্টটা অ্যাপ্রেন্টিস পোস্ট, সেইহেতু পোস্টের জন্য হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনি পাচ্ছেন 12,000 টাকা স্যালারি। অনেকে মনে করছেন যে স্যার ডাটা এন্ট্রি অপারেটরে 12,000 টাকা স্যালারি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে আপনি পাবেন 16,000 টাকা স্যালারি, এবং আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন সেখানেও হচ্ছে 16,000 টাকার স্যালারি। অনেকেই হয়তো মনে করছেন যে স্যার আপনি তো অ্যাপ্রেন্টিস টাইপের পোস্ট বলছেন, মানে ট্রেনিং পোস্ট, তার মানে এটার তো একটা নির্দিষ্ট লিমিট আছে। এক্স্যাক্টলি আপনারা ঠিকই ধরেছেন, এটার নির্দিষ্ট লিমিট আছে। ডেটা এন্ট্রি অপারেটরে 12 মাসের লিমিট রয়েছে, এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা 15 মাসের, এবং অ্যাকাউন্টেন্ট পোস্টের হচ্ছে 12 মাসের লিমিট। এইবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই 12 মাস মানে 1 বছর, 15 মাস মানে 1.5 বছর, এই সমস্ত করার পর আমরা কি করতে পারি? প্রথম কথাই হচ্ছে, এখান থেকে যখনই আপনি IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আপনি যখনই এই ট্রেনিংটা কমপ্লিট করবেন, চাকরি কাম ট্রেনিংটা, তখন এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। এবং শুধু তাই নয়, IOCL এটার মধ্যে আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনাকে পার্মানেন্ট ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পার্মানেন্ট হিসাবে জয়েন করিয়ে নেবে, এটা তো আপনারা জানেন। তাছাড়াও আপনারা যদি এই IOCL সার্টিফিকেট দিয়ে অন্যত্র জবের অ্যাপ্লাই করেন সেখানেও আপনাদের সুবর্ণ সুযোগ রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে IOCL যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এই চাকরি কিন্তু ভীষণই লুক্রেটিভ জব, এবং সবচেয়ে বড় কথা কি, এর স্যালারিও প্রথম অবস্থায় হতো প্রথম 1 বছরে 12-14,000 15,000 টাকা স্যালারি দেখলো, কিন্তু এর আলটিমেট স্যালারি কিন্তু ভেরি হ্যান্ডসাম স্যালারি। সুতরাং কথা না বাড়িয়ে, চোখ বিবেচনা না করে, পরীক্ষা ছাড়া, কোনো ইন্টারভিউ ছাড়া যদি জব পেতে চান, চোখ বন্ধ করে IOCL অ্যাপ্লাই করুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিখে থাকবেন। আপনাদের উত্তরের প্রতীক্ষায় থাকলাম। আর কোনো কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে লিখে পাঠান। খুব ভালো থাকবেন। নমস্কার।